কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব আজকে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো কচুরলতি যেহেতু আমি চিংড়ি মাছ রান্না করব, সেহেতু আমি কচুরলতিটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখো, চিংড়ি মাছ কিন্তু বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা মাছ একদম ছোট সাইজের চিংড়িও না, অথবা মাঝারি সাইজের চিংড়িও না। তো এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু এই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু কচুরলতিটা রান্না করব। তো তোমরা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থেকো। তো কচুরলতিতে চিংড়ি মাছ রান্না করার জন্য আমি শিলপাটায় এই বাটনাটা করে নিয়েছি। শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, সামান্য পরিমাণে আদা আর এবং জিরা দিয়ে একসঙ্গে করে বেটে নিয়েছি। তো একই বাটনার ভিতরে আমি লবণ এবং হলুদের গুঁড়োটা কিন্তু দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা জুড়ে অবশ্যই থাকবে। তো রান্নাটা যেহেতু আমি করব, তো এই জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে এর ভিতরে কিন্তু সব বাটা মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে। ভালো করে না কষালে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থেকেই যায়। আর মশলাটা কিভাবে কষানো হয় এটা বুঝতে হলে মশলাটা কষাতে যখন তেল ছেড়ে দিবে, তখনই কিন্তু বুঝবে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আর এই মশলা কষানোর ভিতরে কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। রান্নাটা দিয়ে কিন্তু অনেক সুন্দর সুঘ্রাণ আসতেছে, আমি বুঝতে পারতেছি। তো বন্ধুরা, আর যে দেখো কচুরলতি এত চিকন, তোমরা দেখলে বুঝতে পারছো এটা কিন্তু বাজারের কেনা কচুরলতি নয়। এটা বাড়ির আশেপাশে যে কচু, মানে বুনো কচু যেটা আমাদের অঞ্চলে বলে, সেই কচু থেকে এই লতিটা কিন্তু আমি তুলেছি। তো সেই কচুরলতিটাই কিন্তু রান্না করব। এই কচুরলতি কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু। এটা কিন্তু এই সময়টাই পাওয়া যায়। তো বন্ধুরা, এই কচুরলতি কিন্তু খেতে অনেক স্বাদ লাগে। তো যাদের বাড়ির আশেপাশে এরকম কচুরলতি আছে, অথবা বাজারে থেকে কিনে নেওয়া মোটা মোটা কচুরলতি কিনে নিয়ে আসে, তারা কিন্তু এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে পারেন। এটা কিন্তু যেমন টেস্ট, আর নিমিষেই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে। তো এই যে দেখো, আমি কিন্তু কচুরলতিতে দিয়ে আর কিন্তু পানি দিইনি, অল্প অল্প করে আস্তে জালে নাড়তেছি, যাতে কচুরলতিটা মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্নাটা কিন্তু একদম জমে যাবে। তো বন্ধুরা দেখো, রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। আর যে দেখো, আমি কিন্তু অল্প পরিমাণে পানি দিচ্ছি, কারণ এই কচুরলতি রান্নায় পানির পরিমাণে খুবই অল্প লাগে এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো বন্ধুরা, যদি তোমরা খুব তাড়াতাড়ি সুস্বাদু কোনো কিছু খেতে চাও, তো এরভাবে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেতে পারো। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। আর যে দেখো, আর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই পানিটা শুকালেই আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। তো এটা আমি এখন ঢাকা দিয়ে দেব। চুলার জাল কিন্তু আমি একদম আস্তেও দেইনি এবং জোরেও দেইনি, সামান্য মানে মিডিয়াম আঁচে রেখেছি। আর যে দেখো, বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে কিন্তু গরম গরম ধোয়াটা ভাত আর এরকম গরম গরম চিংড়ি মাছ দিয়ে কচুরলতির তরকারি কিন্তু একদম জমে যাবে। তো কিছুক্ষণ পর পর কিন্তু এরকম ঢাকনা খুলে দেখতে হবে কি অবস্থা। তো এই যে দেখো বন্ধুরা, আমার কচুরলতিটা কিন্তু সুন্দর করে ফুটছে এবং অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। তো আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে দেব, যাতে আমার কচুরলতিটা খুব ভালোভাবে রান্নাটা হয়ে যায়। তো যে দেখো, আমি কিন্তু আবার ঢাকনাটা খুলে দেখছি কি অবস্থা। আর সামান্য একটু পানি শুকালেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো না এবং ভিডিওতে একটা লাইক দাও নি, তারাই কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবে।
তো যে দেখো বন্ধুরা, কচুলতি আর চিংড়ি মাছ কিন্তু একদম জমে একাকার হয়ে গেছে। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার। আর একটু পরিমাণে চাল হলেই কিন্তু হয়ে যাবে। তো যে দেখো রান্না কিন্তু আমার শেষ। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এবং কচুলতি আর চিংড়ি মাছের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এরকম গরম গরম ধোয়া ওঠা কচুলতির তরকারি চিংড়ি মাছ দিয়ে আর এক থালা ভাত, আর বাইরে যদি বৃষ্টি হয় তাহলে তো একদম জমে একাকার হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।